जति मक्का मदीना। और भोजपुरी खूब हिट कालाम बोलছি, প্রথমে বলে দিই, মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন, পয়সা দিয়েন না কিন্তু সুবহানাল্লাহ দেন। हाँ, दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। सुबहानल्लाह बोलें। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैभी की निशानी, ओ संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। और होबे ना मुस्लिम তোকে তো আগে নাঙ্গা করবে, চেক করবে, তারপরে তোকে ডিটেনশনে দিবে। তো বুঝ কার বেশি বিপদ, আমার না তোর। জেনে রাখ, কাউকে তাড়তে হলে আগে নিজেকে দৌড়তে হয়। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, পারে না বাবা? এরই রেখেতে বলে নফরত করোগে তুম তো মুহাব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ও আমার ঈমানদারগণ, ও আমার বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, দুনিয়ার বুকে থাকাকালীন কোন মোল্লাকে ভয় করো না, ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। আমরা যতজন আছি সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় কাকে বলে, ভয় কি জিনিস এটাই জানলাম না। এখানে যদি কোনো মানুষ শিয়াল চলে আসে একরকম ভয়, যদি হঠাৎ করে মাহফিলের মধ্যে র্যাব চলে আসে, বিএসএফ চলে আসে, ও তো আর এক রকম ভয়। এখানে জালসার ময়দানে হঠাৎ করে যদি কোনো বাঘ চলে আসে, ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। হ্যাঁ, সামান্য সৃষ্টি, এদের ভয় এত দিলে রয়েছে, কিন্তু এরা সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। এদের যদি ভয় তোমাকে এত করতে হয়, যে মহান স্রষ্টা তিনাকে কত ভয় করা উচিত। তাই আমার আল্লাহ বলে, বান্দারে, শুধু মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব ভাবছো, কখনো না। হক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। মুখে বলিও না, ভয় করার মতন করো। আপনার নামে যদি থানায় কেউ ডায়েরি করে আসে, আপনার ঘুম হবে বাড়িতে? আপনার এই গ্রামের লোক, আপনার নামে যদি পাশের গ্রামে কেউ থানায় ডায়েরি করে আসে, আচ্ছা বলুন ওই লোকের কি বাড়িতে ঘুম হয়? শীতের দিন থানায় ডায়েরি করা আছে ওর নামে, শীতের দিন বুঝেছেন, ক্যাথা বালি সব বাদ দিয়ে ছাদে ঘুমোচ্ছে, শিশির পড়ছে, লিহর পড়ছে, কুয়াশা। নতুন বউ গিয়ে বলছে, হাগো তুমি ছাদে কি করছো? এত বড় বাড়ি তোমার, গাড়ি তোমার, বিছানা তোমার, এত সুন্দর বউ আমি তোমার, আর সব বাদ দিয়ে তুমি ছাদে ঘুমোচ্ছ। বলে, তোর বাপের খাটে তো ঘুমাবোহীন। বিপদে পড়ে এখন বউকে বোন বলছে, তোর বাবার খাটে তো ঘুমো, বেশি চেঁচাস না, আমাকে এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে? জানের বিগাড়ে, কখন পুলিশ আসবে, কখন ধরবে, এই ভয়ে ছাদে ঘুমোচ্ছি। এখন গ্রামে তো অনেক গাড়ি বেরিয়েছে, একটা রাস্তা দিয়ে কেবলমাত্র একটা গাড়ি পেরিয়ে গেছে রাত্রি 12টা 1টার সময়, পু করে যেমন হর্ন মেরেছে, ই ভেবেছে পুলিশের গাড়ির হর্ন, দুম করে ছাদ থেকে ধানের জমিতে, পাশে ধানের জমি ছিল, এই শব্দ শুনে বউ উপরে উঠে গেল। আল্লাহ, কি হলো, বিদ্যুৎ পড়লো না কি হলো দেখি। ওপরে উঠে দেখছে তো মদনা নাই ধানের জমিতে। বলে, হাগো তুমি ওখানে কি করছো? এসো, ঘরে এসো, এত বড় বাড়ি ঘর বিছানা খাট তোমার, আমি তোমার, আর সব বাদ দিয়ে ধানের জমিতে ঘুমোচ্ছ। বলে, বেশি চেঁচাস না, তোর বাবার খাটে তুই ঘুমো। এক্ষুনি যদি পাশের বাড়ির লোক জানতে পারে, এক্ষুনি থানায় ফোন করে ধরিয়ে দিবে যে বাড়িতে আছে। হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, কিসের কারণে বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছে, বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে? একটা অন্যায় করেছে, পুলিশের কাছে শাস্তি পেতে হবে, এই ভয়ে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলেন, সারা জিন্দেগি
জিন্দেগি 365 দিন, এমন কোন দিন গেল না যে নাফরমানি করলে না, এমন কোন দিন গেল না যে পাপ করতে ছাড়লে না। পাপের উপরে পাপ করে গেলে, অন্যায়ের উপর অন্যায় করে গেলে, অত্যাচারের উপরে অত্যাচার করে গেলে আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে এই ভয় তোমার দিলে নেই। পুলিশের ভয়ের জন্যে বাড়ি ঘর ছেড়ে দৌড়ে বেড়াচ্ছ, পুলিশের গাড়ির হর্নের শব্দ কানে যাচ্ছে, কিন্তু মসজিদের আজানের শব্দ তোমার কানে যায় না। আর তুমি মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব, ভাবছো। কখনো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন কর যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না। মন দিয়ে শুনবেন আল্লাহ কি বললেন। আমাকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, কতক্ষণ পর্যন্ত মরবে না। আল্লাহ এই কথা কেন বললেন? কারণ মরতে সকলকেই হবে। পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, সবাই চলে যাবে। আজকে যারা আপনারা এখানে রয়েছেন, গত বছর জালসায় যারা ছিল, এখন যে তারা সবাই আছে এর কোনো গ্যারান্টি নেই। এখন আপনারা যারা রয়েছেন, আগামী বছর যে আপনারা থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর বুকে এসেছি, সকলকে চলে যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই যাও না কেন, যেদিকেই থাকো না কেন, নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে। মৃত্যু থেকে কি বাঁচার উপায় নেই? মহান আল্লাহ বললেন না না না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জিরার ভিতরে যদি লুকোয়িত থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন তিনাকে, উনি বুদ্ধির জোরে একটা বাসা তৈরি করলেন। এমন বাসা, যেই বাসাটা একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলেই ভেতরে প্রবেশ করতেন। একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, এত সুন্দরভাবে বাসাটা নির্মাণ করেছেন। উনি একদিন সফরে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, এবার সফর থেকে ঘুরে এসে যেমন বাসার তালা খুলে ভেতরে প্রবেশ করা, দেখছে বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। অবাক হবে কি না? যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, বাসার ভেতরে বিশাল বড় আল্লাহর বান্দা শুয়ে আছে। ইনি সালাম করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনন্তা, তুমি কে? কে তুমি? তো ওই লোকটা বলছে, হুজুর বলেন তো আমি কে হতে পারি? যে শুয়ে আছে ঘরে, ও বলছে বলুন তো আমি কে হতে পারি? তো এবার হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনার আমার মতন তো সাধারণ মানুষ নয়, হাজার হরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে বলছে আমি তোমাকে চিনে নিয়েছি। বলে কে আমি বলুন? বলে তুমি আর অন্য কেউ নয়, সকলের রূহ কবজ করে বেড়াও, জান কবজ করা ফেরেশতা, তুমি হলে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আমাকে জানলেন কেমন করে, চিনলেন কেমন করে? বলে এরই লেগেই চিনতে পারলাম যে আমি এমন ভাবে বাসা নির্মাণ করেছি যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। তোমার মতন বান্দায় আমার ঘরে শুয়ে আছে, তাই মা তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোয়িত থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। এরই লেগেই চিনে নিয়েছি, তাই মরতে সকলকেই হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, জেনে রাখো চিরদিন সবার সমান যায় না। আজকে হিরো রয়েছো, কালকে জিরো হতে হবে। আজকে মস্তান হয়েছো, কালকে পস্তাতে হবে। চিরদিন সবার সমান যায় না। তাই আমার আল্লাহ বলেন এই দিন সকলের হবে। কেন হবে তুমি কি জানো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমার আল্লাহ বলেন মৃত্যু থেকে যখন কেউ রেহাই পাবে না, সকলকেই যখন একদিন মরতে হবে, তাই আমার আল্লাহ আগে থেকে সাবধান করছেন, ও আমার বান্দারা মরতে যখন সকলকেই হবে, ওয়ালা তামুতুন
তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না। কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। বুঝলেন? কথাগুলো বুঝতে পারলেন? আল্লাহ কি বললেন? মরতে সকলকেই হবে, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আচ্ছা বলুন তো দেখি, মুসলমান কখন হতে বললেন? মরার আগে না মরার পরে? মরার আগে। আর আমরা কখন হই? মরার পরে। দেখি তো, মানে এদিকে না হোক কিন্তু মরার পরে একদম চিকন। একজনে প্লেনে চাপার খুব শখ ছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, বোম্বাই মারা গেল, এখন মরার পরে প্লেনে চলে এলো। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মরার পরে আমরা চিকন হই একদম। কবরকে দেখেন না, জিন্দাতে যা হবে হবে, জিন্দাতে দেয় না দানা, কিন্তু মরার পরে খানা। বুঝলেন না? না, হ্যাঁ, এটাই তো আমাদের তাল বাহানা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মুসলমান, আল্লাহ বললেন মুসলমান মরার আগে হও, কিন্তু আমরা মরার পরে হই। যাক, ওদিকে যাচ্ছি না। আল্লাহ মন দিয়ে শুনতে হবে। আল্লাহ কি বললেন? যে মুসলমান হয়ে মরো। কোনো ডাক্তার হয়ে এসো, কোনো বক্তা হয়ে এসো, বিশাল বড় মৌলবি হয়ে এসো, ওটা বলেননি। আল্লাহ বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কিন্তু মুসলমান কাকে বলে এটাই জানলাম না। বুঝেছেন? আমরা শুধু নামের মুসলমান। ঢোলের উপরে বাড়ি দেখলে জানেন না বহুদূর শব্দ যায়, কিন্তু ভিতরটা খুলে দেখেছেন পুরোটাই ফাঁকা। আমরা শুধু সেরকম নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে 1 মিনিট কেউ বসে থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে আমরা মুসলমান। হ্যাঁ, ও যে বড়ে মিয়া খায় হাম্বা হাম্বা আর জুম্মা জুম্মা মিস কল মারতে যায়, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু মুসলমান কাকে বলে এটাই তো জানলাম না। ওম পুরুষোত্তম ভগবান আদি পিয়ন্তি পধারিত পুষ্পন্দনম হিমাংশু পঠোদয়া ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত ওঙ্কারা সর্বদং মুহাম্মাদা। হে পৃথিবীর বৎসরা, জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন কোথায় দৌড়ে বেড়াচ্ছ। জেনে রাখো দুনিয়ার বুকে যেখানেই যাও না কেন, যেদিকেই ছুটে বেড়াও না কেন, যদি জিন্দেগিতে লাভবান হতে চাও, সাকসেসফুল হতে চাও, কামিয়াব হতে চাও এহ জগৎ এবং পর জগতে, তাহলে কামিয়াব হওয়ার জন্যে এই রাস্তাটা কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না। দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হওয়ার জন্যে একটা রাস্তা খোলা রয়েছে, সেটা কোনো মোল্লার দরবার নয়, রাসূলুল্লাহর দরবার রয়েছে। হ্যাঁ, নবীর কথা বললে আপনাদের অসুবিধা নাই তো? আবার না, অনেক জায়গায় গন্ডগোল হয়তো। নবীর তারিফ, নবীর প্রশংসা করলে মানে পছন্দ হয় না। হ্যাঁ, তো যাক গিয়ে অসুবিধে নেই। নবীর করবো না তো কার করবো বলুন? হ্যাঁ, নবী ছাড়া কে আছে? হ্যাঁ, যাক গিয়ে আমার বল চাচাই বুঝছি, মাশাআল্লাহ। জি জি জি, হ্যাঁ, ভালো ভালো। আপনারা বুঝতে পারছেন তো বাবজি? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছে না, সবাই উঠাই না। বুঝলেন তো? আবার আর কয়েকদিন পর দাঁড়ান, ইলেকশন আসতে দিন 24-এ, এরাই তখন চাচাবে আর বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, বডি পাকিস্তান আর মাথা কারগিল। হ্যাঁ, কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা খুব ভালো মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। আপনারা সত্যিই ভালো মানুষ, আর আমরা তো ভালো হবই নাকি বাবজি? কারণ আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ। আমাদের মতন মানুষ আর কে আছে? হ্যাঁ, তো মন দিয়ে শুনুন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা শোনো, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মন দিয়ে শুনবেন। কিন্তু মুসলমান কাকে বলে আমরা এগুলোই জানলাম না। মুসলিম কি জিনিস এগুলোই আমরা জানলাম না। আচ্ছা, মুসলমান হলে লাভ কি হবে? মুসলমান হলে লাভ কি হবে? এখনো বক্তব্য স্টার্ট হয়নি, বুঝলেন তো? এলার চলছে, পরিস্থিতি অবস্থা দেখে তখন ব্যবস্থা করব। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার দরকার নেই। শুধু আপনারা ধৈর্য ধরে থাকলে বসতে পারলেই হলো, তাই তো বাবজি?
বলবো তো? কতক্ষণ বলবো বলেন? সারা রাত। হ্যাঁ, বাবার মাল তো, সারা রাত। জি 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 জি, আল্লাহ আপনাদের জাজবা ভালো রেখেছে, তার জন্য না, এরকম মহব্বত আপনাদের থাকা ভালো। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ, এরই লেগে বলে কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সবাই বলেন কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আহা, সাজানো এই পৃথিবীকে এত মায়া লাগে, কারণ ভুল এই সবই কেন মনে জাগে। সাজানো এই পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি এত মনে জাগে। বিরহের ব্যথা আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই। তাই আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা শোনো, দুনিয়ার বুকে থাকতে হলে, এ দুনিয়ার বুকে থাকাকালীন কোনো মোল্লাকে ভয় করো না। আর ভয় যদি ভয় করার মতন করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার মুসলমান কাকে বলে? শর্টকাটে বলি, আল্লাহর হুকুম যারা মানলো, রসুলের ইতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিলল, নবীর উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি মত না মিলে, তুমি সব হইতে পারো, নবীর উম্মত না হবে। বুঝলেন? নবীর মতের সঙ্গে মত মিলতে হবে। আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান ছিল, কেমন নবীকে ভালোবাসতেন চিন্তা করুন। হ্যাঁ, কেমন নবীকে তিনারা ভালোবাসতেন। যুদ্ধের ময়দান থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখুন সাহাবীরা নবীকে ভালোবাসতেন। হযরতে জাবির করলেন তাকি, রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে বলো কি হয়েছে। ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। হুজুর আমি একটা কাজের জন্য এসেছি। বলে কি হয়েছে বলো। বলে হুজুর আমার বাগানে খেজুর হচ্ছে না, অনেক দিন হয়ে গেল খেজুর হচ্ছে না। আমি খেজুর বাগান চাষ করার জন্যে একটা ইহুদির কাছে আমি কিছু মূল্য ধার নিয়েছিলাম, কিন্তু হুজুর এই ঝড় বৃষ্টিতেই আমার খেজুর যেগুলো হয়েছিল সব ঝরে পড়ে গেছে। আমার বাগানে খেজুর নেই হুজুর, কি করব? এরই কারণে তার পয়সায় আমি এখনো পরিশোধ করতে পারছি না, ইহুদি আমাকে ছাড়ছে না। তাই হুজুর আপনি যদি একবার বলে দেন আমার মহলতটা যেমন একটু কমিয়ে দেয়, আমাকে যেন আর একটু সময় সে দেয়। নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমাকে একটু দিন, যেন আর একটু সময় আমাকে সে দেয়। তাহলে হবে তা কি?
আমি উপকৃত হব, যেহেতু আমি তো নিয়েছিলাম যেই আশাতে, যে জিনিসের জন্যে, কিন্তু সেই জিনিসটাই তো আমার নেই, বুঝলেন? কারণ বাগান চাষ করার জন্য নিয়েছিলাম তার কাছ থেকে রুপিয়ে ঢাকা ধার, কিন্তু এখন তো বাগানটাই তো আমার সব শেষ হয়ে গেল, তখন কি করে টাকা পরিশোধ করব হুজুর? একটু আপনি যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। আহারে আমার নবী মুস্তাফা শোনার মাত্রই আপনার আমার মতন নয়, উনি যদি বলে দিতেন বা কোনো সাহাবীকে যদি লিখে দিতেন ইহুদিকে, কাজ হয়ে যেত। কিন্তু নবী তা বললেন না, বলে যাবি চলো তুমি আমার সঙ্গে, চলো আমার সঙ্গে, আমি যাই দেখি ইহুদির কাছে। নবী তো ওখানে কে বললে পারতেন, নবী তো বলতে পারতেন না আমার বাবা ওই সব কাজ নাই, আমি শুধু নামাজ রোজার তালিম মানুষকে তবলিগ করতে এসেছি, আমি শুধু ইসলাম প্রচার করতে এসেছি, আর আমি বাকি তোমার অন্যান্য কিছু ওইসব ঝামেলা টামেলা ওইসব ব্যাপারে নাই, বললেই হতো। কিন্তু না, নবী আমার বললেন চলো আমি তোমার সঙ্গে যাব। এবার করলেনটা কি? বলছে হুজুর আপনি কেন যাবেন? দিগার সাহাবীরা বলছে হুজুর আপনি কেন যাবেন? বললে তোমরা শোনো, এরই জন্যেই তার সঙ্গে যাচ্ছি, কারণ আমি বলে দিলে কাজ হয়ে যেত, কিন্তু যাচ্ছি শুধু একটা কারণে, কারণ আমি ওর সঙ্গে গেলে ওর অন্তরটা যতটা খুশি হবে, মহান আল্লাহ তাআলা আমার যখন আমি খুশি হব, ওর অন্তর যখন খুশি হবে, ওর খুশি মানে আমি খুশি, আর আমি খুশি মানে মহান আল্লাহ খুশি হবে। বুঝলেন? মানুষের দিল জিততে শিখুন, কিন্তু আমরা করি কি, মানে ওই যে যা ইচ্ছে তাই, বুঝলেন? সামনে যা পেলাম যতক্ষণ ততক্ষণ যা ইচ্ছে তাই বলে দিলাম, হ্যাঁ ও যা হবে হবে, এরকম নয় বাবজি, চিরদিন সবার সমান নয়। দুনিয়াতে অন্যায় করে যাবেন আর মরার সময় যাই না ওই জানাজা তলায় বলবেন আমার ছেলে যদি অন্যায় করে থাকে তোমরা কেউ ক্ষমা করে দিও, বলে না? মরার সময় বলে, কিন্তু আপনাদের দিকে না বলে আমাদের ওদিকে বলে, জানাজাতে বলে। কেউ যদি আপনারা এখানে যদি আমার ছেলের কাছে ঋণ পেয়ে থাকেন তো বলবেন তার যোগ্য ছেলেরা আছে বা বাবা আছে, পরিশোধ করে দিবে। পাক্কা ধাপ্পাবাজি কথা। আমি যদি বলি তোর বাবার কাছে 4 লাখ টাকা পাই, ও দিবে? ওখানেও চিটারি, বুঝলেন? সব জায়গায় ধাপ্পাবাজি চলছে, এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, জিন্দা থাকতে বেঁচে থাকাকালীন তুমি ক্ষমা চেয়ে এলে না, হ্যাঁ, আর এখন তুমি এরকম করছো। এই যে বাংলাদেশের মৌসুমি, এখন বয়স হয়ে গেছে, এখন এবার বলছে কি আপনারা প্লিজ কৃপা করে আমার কথা শুনবেন, আমার যত সিনেমা আছে মুভি আছে ওগুলোকে ডিলিট করে দিবেন, ওগুলোকে ডিলিট করে দিবেন, কারো মোবাইলে থাকলে পরে আপনারা ডিলিট করে দিবেন। আর আমি দোয়া করুন, আমি হজ করতে যাচ্ছি, আর আমি মরে গেলে পরে যেন আমার মুখটা কেউ না দেখে, কাউকে দেখাবেন না। অবে তোর মরা মুখ দেখে কি করবে, তো জিন্দাতে তো সব দেখে নিয়েছে। হ্যাঁ, বুঝলেন তো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি করব, শেষ বয়স এখন ক্ষমা চেয়ে কি হবে? তবে হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হচ্ছেন মহান রব্বুল আলামিন। তোমার গুনাহ বেশি হতে পারে কিন্তু আল্লাহর দয়ার থেকে তো বেশি নয়। আল্লাহ দয়া করলে ইনশাআল্লাহ সবাই মাগফিরাত পাবে, বুঝলেন তো? এই হচ্ছে আল্লাহর কাছে এটাও দোয়া করি যেন সবাই, আমরা যত গুনাহগার আছি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা করি কি, বিপদে পড়ে জেনে বুঝে তো গোলমাল করি, বুঝলেন? কিন্তু এরকম করলে হবে না, দিল জিততে শিখুন। কেমন চিন্তা করে দেখুন, আহারে মুসলমান, আমরা এই তো হচ্ছে ব্যাপার, আমাদের আখলাক কোথায় আর আমাদের আদর্শ কোথায়? চিন্তা করে দেখুন আমার নবীর আখলাক কেমন আর আমার নবীর আদর্শ কেমন। জগৎবাসীকে আমার নবী শিক্ষা দিয়েছেন, হে মুসলমান, হে জগৎবাসী শোনো, তোমরা আখলাক তোমাদের চরিত্রটা ঠিক করো। জেনে রাখো, ওরে নামাজ রোজার কথা তো নবী 40 বছর পর বলেছেন। আগে নবী আমার মানুষ কাকে বলে, মানুষ কিভাবে হতে হয় সেটাই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কিভাবে হতে হয় সেটাই শিখিয়েছেন। কিন্তু আমরা তো তা নয়, মুখে বলি নবীকে ভালোবাসি কিন্তু কাজের সময় কেউ কিচ্ছু নয়, বুঝলেন? মুখে বলি নবীকে ভালোবাসি কিন্তু কাজের সময় কেউ নবীর কথা কাজ শুনি না, শুধু মুখে আমরা বলে দিই। কিন্তু চিন্তা করুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কেমন নবীর আখলাক দেখুন, কেমন নবীর আদর্শ দেখুন। যখন ফাতেহে মক্কা হয়ে গেল, যখন মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উনি বলছেন শোনো, উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবি রয়েছে, বুঝলেন? কাবা ঘরের চাবি উসমান বিন তালহার কাছে আছে। এবার করলোটা কি, উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবি আছে, আমার নবী গিয়ে বলছে ও আমার উসমান বিন তালহাম, বলে বলেন কি বলছেন? বলে একটু কাবা ঘরের চাবিটা আমায় দাও। বলে কেন? বলে আমার মনে সাজ জেগেছে, আমি মন ভরে ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে আমার আল্লাহর 2 রাকাত নামাজ পড়তে চাই, 2 রাকাত নামাজ আদায় করতে চাই। নবী আমার বললেন
সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা একটা ভাব নিয়ে নিল, বলছে কেন কাবা ঘরের চাবি তোমাকে দিব? বাইরে অনেক জায়গা পড়ে রয়েছে, সেখানে নামাজ পড়ো। বলে না ভাই না। বলে শোনো, বাইরে যখন নামাজ পড়তে যাই কাফের বেঈমানেরা আমার পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, আমাকে অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, মন ভরে ইবাদত করতে পারি না। তাই তুমি কাবা ঘরের চাবিটা যদি দিতে আমি মন জুড়িয়ে শান্তি করে আল্লাহর ইবাদতটা করতাম। কেন চাবি দিবে না? এই কাবা ঘরের মুতাল্লি আমার দাদা, আমার আব্বা হলেন আব্দুল্লাহ, আমি কুরাইশ বংশের ছেলে, আর আমাকে তুমি কেন কাবার চাবি দিবে না? তখন উসমান বিন তালহা বলল, তোমার মতন ছেলেকে চাবি দেওয়া যাবে না। এত মিনতি করার পরে কাবা ঘরের চাবি দিলেন না। তখন আমার নবী একটা কথা বললেন, উসমান বিন তালহা শোনো, আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, কিন্তু এমন একদিন যদি হয় মক্কার যদি শাসক আমি হই, আর সেই দিন যদি তোমার কাছে চাবি চাই, তুমি কি দিবে না ভাই? যেমনই বলা, আপনারা জানেন যে লাঠির আঘাত দেহে লাগে, কিন্তু কথার আঘাত দিলে লাগে। দেহের আঘাতটা মিটে যাবে, কিন্তু যেটা অন্তরে লেগে যায় সেটা কখনোদিন মোছে না। হ্যাঁ, তো নবী আমার বললেন, যদি আজকে তুমি ফিরিয়ে দিচ্ছ, কিন্তু যখন মক্কার যদি আমি শাসক হই তখন তুমি চাবি দিবে না? তো উসমান বিন তালহা বলছে, হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, তোমার মতন এই আব্দুল্লাহর বেটা হবে এই কাবা ঘরের মুতাল্লি, এই কাবা ঘরের মক্কার শাসক হবে? এটা কখনো হয়? মানে অ্যাভয়েড করে দিল, কিছু গুরুত্বই দিল না, বুঝলেন? কিন্তু এই বেটা তো জানি না, গুরুত্বই দিল না, চাবি দিলই না, ফেরত চলে এলেন। আহারে, কিন্তু আল্লাহর কি কুদরত! এখানে বলতে গেলেই 3 দিন লেগে যাবে, কিন্তু শর্টকাটে বলি, যখন বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে গেল, 10,000 সাহাবী নিয়ে আমার নবী মুস্তাফা মক্কায় প্রবেশ করছেন। মাস ছিল রমজান মাস, এবার সবাই কিন্তু রোজা রেখে আছেন, সবাই রোজা রেখেছে। করলোটা কি? সাহাবীদের মধ্যে আমার নবী মুস্তাফা এক জায়গায় তাবু গাড়লেন আর বললেন, তোমরা শোনো। বলে কি হয়েছে হুজুর? বলে যারা তোমরা রোজা রয়েছো, এখন তোমরা রোজা ভেঙে দাও। ইসলামের জন্য রোজা রাখাও যেমন ফরজ, তেমনি ভাঙাও জায়েজ আছে, বুঝলেন তো? হ্যাঁ, তো এবার করলোটা কি? যেমন নবী বললেন যে কাফেররা হামলা করবে, তলোয়ারি চালাতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে, অতএব তোমরা রোজা ভেঙে দাও। কিন্তু সাহাবীরা রোজা কষ্ট করে রোজা ভাঙতে চান না। আপনার আমার মতন তো নয়, মোহাব্বতই তো নেই, বুঝলেন? ঈদের দিন বোঝা যায় যে কে কত রোজদার। যে রোজা রাখেনি সেই ভিড় লাগাবে 29 রোজার দিনে, বলি হ্যাঁ অমুক জায়গায় ঈদের নামাজ হয়ে গেল, আর আপনাদের হবে না মানে? হ্যাঁ, ওবে যে 29টা রোজা রেখেছে সে আর একটাও পারবে, 30টাও পারবে। তুই কে? বলো অমুক জায়গায় ঈদ হয়ে গেল, বলে অমুক যা হলো কেন? কোনো হাদিসে কি আছে নাকি যে কোনো দেশকে ফলো করো, অমুক দেশে হলে পরে তোকেও করতে হবে? বলো অমুক জায়গা হয়ে গেল, এই হয়ে গেল, মানে এমন বিশাল। আর ওই আগে কাতারে একদম মুসল্লা বগলে নিয়ে ওই সামনে, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। কোনো মহাব্বতই নাই, খালি রোজার মাস গেলে এদের যে এমন মানে কষ্ট হয়, হাজার রকম বিপদ। একজন জানে রোজার মাসে রোজা নাই, আবার ইফতারের সময় ওকে দেখলাম ইফতারের আগে ভসভস করে বিড়ি টানছিল। হ্যাঁ, আবার ইফতারের সময় দেখছি বেশ দাঁতন ঘুষছে মাগরিবের আগে। বলে চাচা, বলে তুমি যে বিড়ি খাচ্ছিলে আবার এখন দাঁতন ঘুষছো, তার মানে? বলে ভাতিজা বুঝবা না, অল্প বয়সে মৌলবি হয়ে গেছে, তোমরা বুঝবা না, তাই যে বলছে কী হয়েছে সেটা বলুন তো। বলছে শোনো, এতেই তো একটা রোজা না করে পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে আর একটা পাপ করবো, বুঝলেন? এই লেগে ইফতার করতে এসেছি। মানে যুক্তি দেখুন, যুক্তি মোল্লার সঙ্গে চলবে, আল্লাহর সঙ্গে কি চলে? এই তো হচ্ছে আমরা মুসলমান। হ্যাঁ, বুঝেছেন? এই তো আমরা দুশ্মনে ইসলাম তেরি খৈরি নেহি হে, আল্লাহ কে ঘর দের হে অন্ধেরি নেহি হে। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে থাকাকালীন ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াও, কিন্তু জেনে রাখো এর শেষ পরিণতি একদিন হবে। তাই দুনিয়ার বুকে হাজারটা সৃষ্টিকর্তা হতে পারে না, পৃথিবী
পৃথিবীর বুকের মহান স্রষ্টা কেবলমাত্র একজন। তাই জেনে রাখো, ওই আল্লাহকে পেতে হলে, মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে কি করতে হবে? হেমাংশু পাঠোদয়া হেরি চর্চ সর্বদা মোহাম্মদা, দুনিয়ার বুকে থেকে ওই মহান নবীর তোমাকে চর্চা করতে হবে, নবীর কাছে যেতে হবে, নবীর আদর্শকে মানতে হবে। যদি নবীর কাছে পৌঁছে যাও, মহান আল্লাহর সন্ধান পাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, তো এবার করলো কি? পৃথিবীর বুকে নবী ছাড়া কেউ নেই। ওই নবীর কাছে গেলে পরে মহান আল্লাহর সন্ধান পাবে। কারণ নবীর মতন কেউ হয়নি আর হবে না। নবীর চরিত্র, নবীর আখলাক সবার চাইতে আলাদা। লোকে বলবে হুজুর নবী তো মুসলমানের নবী, এটা তোমার ভুল ধারণা। ওরে জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের যেই নবী, আব্দুল খালেকের সেই নবী, বিষ্ণু দাসের যেই নবী, আব্দুল জব্বারেরও সেই নবী। কারণ পৃথিবীর মহান স্রষ্টা, সারা জগতের জন্য রব হলেন আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। নবী হলেন, শোনো, আল্লাহর খোদাই যত দূর রয়েছে, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। সকল সৃষ্টির জন্য নবী প্রশংসা আইডিয়াল হয়ে এসেছে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দাও হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। বিজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। জেনে রাখো, ভালো শিক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো রক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান আর কামিয়াবি হতে চাও, কোনো মোল্লাকে নয়, রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শকে যদি মানতে পারো, নবীর আদর্শের সঙ্গে তোমার আদর্শ যদি মিলতে পারে, তাহলে তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দুটো দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, কিন্তু যদি বলি নিজের চেহারা একবার দেখো, নিজের চোখ কান মুখ এগুলো কিছুই দেখতে পাও না। কি আফসোস রে, বড় দুঃখের বিষয়। এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার প্রয়োজন রয়েছে। হে মুসলমান, নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। তাহলে জেনে রাখো, ওই নবীর দরকার রয়েছে। নবী না হলে মহান আল্লাহর সন্ধান পাবে না। কারণ জেনে রাখো, আজকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই জন্যই নামাজ রোজা কখনো নবীকে আনেনি, বরং নবী আমার নামাজ ও রোজাকে এনেছেন। হজ ও যাকাতের জন্য নবীকে পাওনি, নবীর কারণে হজ ও যাকাতকে পেয়েছো। মহান আল্লাহ যে এক আল্লাহ, এটাও তোমাকে কেউ বলেনি। নবী আছেন বলে নবীর জন্য আল্লাহর সন্ধান পেয়েছো। তাই গুরু নানক বলছে, শোনো, দুনিয়ার বুকে ওই মহান স্রষ্টার যদি সান্নিধ্য লাভ করতে চাও, ওঙ্কারা কারুলামা সর্বদাং মুহাম্মাদা, দুনিয়ার বুকে থাকাকালীন ওই বিশ্ব প্রশংসিত নবী মুস্তাফা, উনার যদি অনুসরণ করো, উনার ডাকে যদি সাড়া দিতে পারো, মহান আল্লাহর সন্ধান পাবে। আর যদি তিনাকে দুঃখ দাও, মহান আল্লাহ নারাজ হবে। তাই আমার সাহাবী করলেন
বলেন আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আজ মনে হয় আমাদের প্রতি নবী অখুশি হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। নবী বলেছিলেন রোজা ভাঙতে, আমরা ভাঙিনি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। যার যা যা ছিল সবাই খুরমা খেজুর নিয়ে, পানি নিয়ে রোজার ইফতার আরম্ভ করলো। এখান থেকে বলছিলাম, সামনে বলবো না ছেড়ে দেবো? বলবো? ওরে বাবা রে, আপনাদের বিরক্ত লাগে না? সত্যি বলছেন? বাহ, কারা কারা শুনবেন না হাত উঠান। ওই তো ভালোই বুঝতে পারছেন আপনারা। এগুলোকে বলে তালকানা। বাংলাদেশের মতন। বাংলাদেশের বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। বুঝেছেন? বক্তা বলছে আপনাদের এখানে আসছিলাম, আস্তে আস্তে আমার গাড়িতে কুকুরে মুতে দিল। পাবলিক বলছে ঠিক। বুঝলেন? বক্তা বলছে খবরদার বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, কেউ খাবেন না। বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, বলে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন ভিটামিন জিনিস, ভালো জিনিস, খাওয়া যায় যাচ্ছে, খেতে হবে। বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। তাহলে সবই ঠিক। বুঝলেন? মানে সবই ঠিক। তো এরকম মানে সব জায়গায় একে বলে তালকানা। জোশে পড়ে হুঁশ খায়, সুবহান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায়। তো যাকে ওরকম নয় সোনামুখী আমার, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নেই। তো করলোটা কি? কেমন নবীকে ভালোবাসতেন দেখুন, কেমন নবীকে ভালোবাসতেন। আহা, আমার নবী তো শিক্ষা দিলেন, হে জগৎবাসী তোমরা কে কোন ধর্মের এগুলো দেখিও না, আমার ইসলাম শিক্ষা দেয় তোমার দুয়ারে যদি ক্ষুধার্ত ব্যক্তি আছে তাকে অন্ন দান করো। কেউ যদি কাউরির বাড়ির ছাল ফুটো হয়ে গেছে তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কারো বাড়িতে যদি তোমার কেউ মানে চিকিৎসার জন্য অসুখে বিমারে পড়ে আছে তাকে তুমি চিকিৎসা প্রদান করো। জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের। ওরে তুমি যদি একটা মানুষকে উপকার করো এর পরিবর্তে মহান আল্লাহ তোমার উপকার করবে। বুঝলেন? আমার নবী আমার ইসলাম এই শিক্ষা দেয়, কখনো কোনো গায়ের মুসলিমকে, কখনো কোনো জাতিকে, কখনো কোনো ভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে কখনো আঘাত দিয়ে এমন কথা বলো না যাতে তোমার কথার আঘাতে সে মনে কষ্ট পায়, দুঃখ পায়। মানুষকে ভালোবাসো, এই হচ্ছে আমার ইসলাম শিক্ষা দেন। কিন্তু কি আর বলবো, এখন নামধারী মুসলমানের জন্য গোটা জাতির বদনাম। বুঝেছেন? দাড়িও রেখেছে, সৌদিতে থাকছে, সৌদি থেকে এসেছে, এখন রাজমিস্ত্রি কাজ করেন, এখন ছাগল চড়াই জানি না বকরি চড়াই মনে হয়, এখন জুব্বা হাল খাল্লা পড়ে নিয়েছে, বড় টুপিও আছে, সে বেড়া আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পেশাব ভিজছে। তো পাবলিক, কিন্তু লোকে দেখে কি বলবে? মৌলবি দোষ করে, বেহুদ্দা, মার খায়, গোষ্ঠী শুদ্ধা। বুঝলেন? ওর কারণ লোকে ভাবে যে মৌলবি, তো বদনাম হচ্ছে মৌলবীর। কিন্তু আসলে যারা প্রকৃত আলিম হবে, প্রকৃত আলিমরাই আল্লাহকে ভয় করে, আর যারা প্রকৃত আলিম হবে তাদের দ্বারাই কখনো খারাপ কাজ হয় না, আর হতেই পারে না। কিন্তু এই তো আমরা এখন নামধারী সব হয়ে গেছে মুসলমান, ধর তক্তা মার পেরে এরই লেগে গন্ডগোল। কাকে বলবো দুঃখের কথা? হ্যাঁ, আর আমরা তো বিপদে পড়ি। এরই জন্য তো আমাদের সমাজের এই অবস্থা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মা বোন নেই মনে হয় জলসায়, আছে ও সাইডে আছে, মানে পর্দা নাকি? হ্যাঁ পর্দা, হাই রে পর্দা, একে পর্দা বলে? আপনারাই বিচার করে বলুন। গোটা রাস্তা উদম হয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, আর জালসা তলায় পর্দা। তালাইকে কি পর্দা বলে? কে বলেছে তোকে যে শুধু মৌলবীর সামনে পর্দা করতে হয়? আমি তো বলি, আপনারা আমার শুনেছেন আমার কথা, তবু আপনাদেরকে বলি, আজকাল বাধ্য হচ্ছি বলতে গিয়ে, বুঝলেন? কারণ আপনাদের এখানে তো নতুন, আমি কি বলবো, তবে দুঃখ লাগে। আরে রাস্তা ওয়াজ শুধু করলে হবে না, ওয়াজের সাথে কিছু অশ্ব করা দরকার, বুঝলেন তো? কারণ কথা হচ্ছে কি, রাস্তার ধারে গোসল করছে আর মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে কেউ এলে পরে বলবি, কেউ যদি আসে তাহলে বলবি। এবারই গোসল করছে, মেয়ে দাঁড়িয়ে আছে, বলছে কে আসছে দেখ, বলছে মা ওই পর সিরাজুল, বলে সিরাজুল আসুক গো, তোদের দাদা হচ্ছে, তোদের দাদা লাগে, আসুক গো। আর একবার দেখতো মা কি আসছে, বলে মা কুতুব, ও কুতুব আসুক গো, তোদের চাচা হচ্ছে, ওই লোকমানের বাপ কুতুব, আসুক গো, অসুবিধে নেই। আর একবার দেখতো মা কি আসছে, বলে মা মৌলবি সাহেব, ইমাম সাহেব। যেমন ইমাম সাহেব বলা তেমনি তাড়াতাড়ি কেন ঢাকছে, কেন আমরা কি তোর ভাসুর হই রে? দেশের লোক তোর দেওয়ার হয়, সবার সামনে উদাম করে থাকলি আর মৌলবীর সামনে ঢাকলি, একে পর্দা বলে না, পর্দার নামে জর্দা বলে। বুঝলেন? এই তো হচ্ছে পর্দা। কাকে বলবো দুঃখের কথা। আর এর জন্য দায়ী হচ্ছে আপনারা।
আপনারা দায়ী। মৌলবীর ওয়াজে আমাদেরকে বলে হুজুর একটু পর্দার ওয়াজ করবেন, মা বোনদের পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। ওরে লাখ টাকার মৌলবী বক্তা যদি আপনার পর্দা নিয়ে ওয়াজ করে, কোনোদিন আপনার বউ পর্দা করবে না। ওয়াজ আপনাদেরকে করতে হবে, আপনারা ওয়াজ করবেন। খালি একবার বলে দেখবেন এই তোর বুকে পা চাপিয়ে আজান দিব, যদি বিপর্দ হয় ঘুরে বেড়াস, দেখবেন সুধরে যাবে। মা বোনেরা রাগী সাই পছন্দ করে। হ্যাঁ, এক জায়গায় যখন বসে ওরা নিজেরাই গল্প করে, তোরটা কেমন বোন, তোরটা আর বলিস না, খুবই কড়াই, আগ পা বেরোনো যায় না। আর তোরটা বলে আমারটা যা বলবো তাই, যদি বলি 3 মাসে শোনা তো 3 মাসে আসবে না। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। কিন্তু রাগী সাই পছন্দ করে, আপনারা বলবেন, কিন্তু তা তো বলবেন না। ও শুধু মৌলবীকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। মৌলবীর ওয়াজে কখনো হেদায়েত হয়? পর্দা হবে, আপনাকেও পর্দার তালিম দিতে হবে বাড়িতে। কিন্তু আমরা মরদরা তো বলি না, এ তো মরদ নামে কলঙ্ক। আমার বহুত পুরাতন বাংলাদেশে জানেন কথা, আরে বউকে শাসন করবে কি, এই বউ বুঝেছেন এর হাতে ছেলে দিয়ে দিয়েছে, স্বামীর হাতে, আর সামনে বউ শপিং ব্যাগ হাতে ভরে সামনে শপিং করে বেড়াচ্ছে। আর গেঁড়া মার্কা বলদ এই ছেলে কোলে কোনে আদর করছে, আমার চুন না, আমার লইল, আমার ময় না, ছেলেকে আদর করছে। হ্যাঁ, পিছনে পিছনে বউকে ছেলেকে নিয়ে আদর করছে। এরই লেগে বলেছিলাম, বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, শোনো, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, নিজের নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, ওরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাই মা বোনদের পর্দা করতে বলুন। মা বোনরা আপনারা একটু পর্দা করুন, তারপরে দুঃখ করিয়েন না। আপনাদেরকে বলছি না, মা বোন তোমরা দুঃখ করো না, শোনা তোমাদের কথা বলছি না, ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি গো। একদিন জালসা করতে এসে তোমাদের ব্যাপারে কেন বলতে যাবো সোনামুখী উল্টো পাল্টা কথা? কারণ তোমাদের হাতেই তো মৌলবীর ভাত। হ্যাঁ, যখন মৌলানা সাহেব পালি পড়বে তখন তো ভাত তোমরাই দিবা। আপনারা তো সবজি বা মার্কেট করে বাড়িতে বলে চলে গেলে আজকে মৌলবী সাহেব পালি গো, তো রান্না বান্না সব ওরাই করবে। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকার জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে ভাই। তাই মা বোন তোমরা দুঃখ করো না সোনামুখী, ও তোমাদের কথা বলছি না, আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। বুঝলে তো? অসুবিধে নেই, তোমাদেরই সরকার, আর তোমাদেরকে দরকার। কি করব? তবে একটা অনুরোধ করব, আমার মা বোন যারা তোমরা রয়েছে শুনছো, সোনামুখী কলেজের টুকরা, তোমরা কিছু শিক্ষা নাও। আর তোমরা যে লক্ষ্মী ভান্ডার খাচ্ছ, একাই খেও না, কিছু টাকা আমাদেরকেও দিও। একাই খেও না সোনা, কিছু আমাদেরকেও দিও। তোমাদের জন্য আমি কত দোয়া করেছি জানো? আগে কত দোয়া করতাম, আল্লাহ তুমি মমতা পিসির মন পরিবর্তন করো, 500 দিয়েছে যেন 5000 দেয়। কিন্তু এখন আর ওই দোয়া করি না, বলে আল্লাহ ফেরত দাও। বলে কেন? বলে আল্লাহ ভুল করেছি, ওই দোয়া আর করবো না। এখন বলি যেটা দিছো ওটাও যেন না দেয়, বন্ধ করে দেয়। সামান্য 500 দেওয়াতে যদি এদের এত পিক আপ হয়, 5000 পেলে আপনাদের মতন স্বামীদেরকে তো 14 বার তালাক দিত ভাই, দিত না? এমনিতেই তো মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই। বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। এরই লেগে বলছি সোনামুখী, হ্যাঁ, তো তোমরা একাই খেও না, মাথার ঘাম পায়ে ফেলে সারা জিন্দগি ইনকাম করে স্বামীরা তোমার হাতে দেয় টাকা পয়সা। কই একটা দিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বললে না, বলে ওগো কুদ্দুসের বাপ এই 500 টাকা নাও, তুমি চা খাবে। কই এরকম করলে না, এত নিমক হারাম করলে হবে? একাই খেও না, 11 মাস তোমরা খাও, কিন্তু একটা মাসের টাকা খোদার ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করবে। এই দান কোনোদিন বিফলে যাবে না। তাই আমি বলি সোনামুখী, ইসলাম এমনই একটা জিনিস, ইসলাম সকলকেই বলে নারী পুরুষ সকলের জন্য একটা সংবিধান, জীবন বিধান, কিন্তু আমরা ইসলাম মোতাবিক চলতেই পারি না। কিন্তু দেখুন কেমন কুদরতের খেলা। আমার নবী মুস্তাফা 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। আগে বলবো তো বলবো না, ছেড়ে দেবো? বলেন আর 5 মিনিট। সারা রাত বহু দূর ভাবছি শোনাবো, কি ঘর অনেক দূর থেকে এসেছি, বুঝেছেন তো? হ্যাঁ, আবার যেতে হবে। আমার আসার কথা নয়, তবে আপনাদেরকে একটা কথা বলি, একটু দোয়া করবেন। মানুষ দোয়াটাই কবুল করে। কারণ আমি এই প্রোগ্রামের জন্য খুব টেনশনের মধ্যে আছি। মানে কিছুটা আমার মানে ধরুন গালে একটা ইনফেকশন হয়েছে, মানে দাঁতে কামড় দিয়ে দিয়ে যাই হোক এভাবে বুঝতে পারি নাই, ছালা পড়ে পড়ে এভাবে হঠাৎ করে, তো একটু মানে ঘায়ের মতন হয়েছে ইনফেকশন। তো ডাক্তারে অনেক এখানকার তো ডাক্তার উল্টো পাল্টা কথা বলছে, বলছে বায়োপসি করুন, এই করুন, ওই করুন, এটা সেটা। যাই হোক, তো দেখা যাক, কালকে আমার আবার রিপোর্ট করব ভাবছি। তো দোয়া করুন আল্লাহ পাক যেন কিছু না হয়, আল্লাহ পাক যেন শিফা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জালসার ময়দান আল্লাহ পাক যেন আবার ফিরিয়ে দেন। হ্যাঁ, আর না হলে পরে তো কেসটা খতম, এই শেষ। কারণ কতগুলো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের জন্য, দু একটার জন্য আমার ডিসেম্বরে অনেক কয়টা প্রোগ্রাম ছিল, সেগুলোকে
কি করব, নিষেধও করতে পারিনি, মানে কাঠটা ছাড়বো। যখন এবার ধরুন একটা জালসা করতে যাচ্ছি আজকে, তখন আর একজনা দেখে লিছে তো নেচে, তখন বলছে হুজুর অমুক জায়গায় এসেছিলেন, কই আমার দেখতে আসবেন না, আর দুদিন পরে রিপোর্টটা করবেন, একটু আমাদের জলসাটা করে দিন, এই করছে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। বহুত প্রোগ্রাম ক্যান্সেলও করতে হচ্ছে, হবেও মনে হয়, জানি না। আবার আল্লাহ মরা গাছে ফুল ফুটাতে পারে, আল্লাহ কি না করতে পারে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তবে দোয়া করবেন আল্লাহ পাক যেন সব বালা টলে দেয়। হ্যাঁ, আমি আপনাদের ছেলের মতন, আমাকে দেখে আপনাদের বাপ মনে হচ্ছে, কিন্তু না, অনেক ছোট, বুঝলেন তো? শরীর দেখে মোটা মনে হচ্ছে, কিন্তু সেটা নয়। আল্লাহ পাক যেন আমাকে শিফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওরে বাপ ভাইয়ের, আপনাদের দোয়া থাকলে তো বাস, পৃথিবীর বুকে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে, সেই জিনিসটার নাম হলো দোয়া, বুঝলেন? মানুষ দোয়ার বদৌলতে জিরো থেকে হিরো করতে পারে। অতএব ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে তাহলে কোনো ব্যাপার নেই, সব বেড়া পার। তো যার জন্য বলছি সোনামুখী, আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। হ্যাঁ, আল্লাহ পাক, মানে আজকে কি আমার ওয়াজ একটু অন্যরকম হয়, বুঝলেন তো? কিন্তু হয়তো বুঝতেই পারছেন কেন এরকম হচ্ছে, একটু ডিসব্যালেন্স হচ্ছে। যাকে চিন্তা নাই, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই এবার বলছে শোনো, আমার নবী মুস্তাফা ওই মক্কার সরজমিন যখন প্রবেশ করলেন, এবার করলেনটা কি? বহু ঘটনা সংক্ষিপ্তে বলি। নবী মুস্তাফা আমার গোসল করলেন, কিন্তু মক্কার লোকের বুকে শুধু এমনি এমনি করতে আছে। সবাই বলছে আজ আমাদের রেহাই নেই। মক্কার কাফেরেরা, গায়ের মুসলিম যারা, এরা সবাই মনে চিন্তায় পড়ে গেল, আজ আমাদের বউ মনে হয় বিধবা হবে, আজ আমাদের টুকরা টুকরা করবে। কেননা এই নবীদেরকেই, এই সাহাবীকেই এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, যে মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য করেছি, অনেক কষ্ট দিয়েছি। নামাজ পড়তে গেছিল, পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, সাহাবীদেরকে বেঁধে মেরেছি, রক্ত ঝরিয়েছি, দান দান শহীদ করেছি, বহু কষ্ট তাদেরকে দিয়েছি। আজ মনে হয় প্রতিশোধ নিবে, আজকে তারা জয় লাভ করেছে, আজ মনে হয় আমাদের রেহাই নেই, আজকে আমাদেরকে মরতে হবে। কেমন চিন্তা করুন, দুনিয়ার মক্কার লোকেরা সবাই কাঁপতে আছে, ভয়ে থরথর করতে আছে, কে কোথায় লুকোবে এর দিশে পাই না। কিন্তু দুনিয়ার যখন মিছিল হয়, আমাদের যখন মিছিল হয় জয়লাভের, কত আবির মাখামাখি করি, তলোয়ারি নিয়ে লড়ালড়ি করি, মারামারি ঝগড়া করি। কিন্তু দেখুন নবী আমার মক্কা বিজয়ের দিনে সাহাবাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করছেন, না কোনো আবির মাখামাখি, না কোনো চেঁচামেচি, না কোনো হুল্লোড়, কোনো কিচ্ছুই নেই। নিস্তব্ধ আকারে আল্লাহু আকবার বলে মক্কায় প্রবেশ করলেন। নবী আমার গোসল করলেন, গোসল করার পরে এবার মক্কার লোকেরা সব ভয়ে রয়েছে। আমার নবী একটা এলান করে দিলে, এ মক্কাবাসী শোনো, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ঘাবড়িয়ে যেও না। ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বদলা নেওয়ার নাম ইসলাম নয়, শুধু এইটুকু কথা বললে, তোমরা চিন্তিত হয়ো না, বদলা নেওয়ার নাম, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। মুসলমান সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। আজকে ভারতের বুকে কত অত্যাচার করছো, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো মৌলানাদের নিয়ে, কখনো তালবে ইলিমদের নিয়ে নানান ঝনা নানান রকম ষড়যন্ত্র করতে আছো। কিন্তু মুসলমানরা চালাক আছে, এরা বুদ্ধিমান আছে, এরা জানে তোমরা চাইছো এরা হিন্দু মুসলিম যুদ্ধ করুক, লড়াই করুক, তোমরা এটাই চাইছো, কিন্তু কখনো হতে পারে না। আমার হিন্দুস্থানে সকলের জ্ঞান রয়েছে, হিন্দু হোক আর মুসলমান হোক না কেন, সব হিন্দু সমান নয়, সব মুসলমান সমান নয়। তোমাদের নেতার কথায় এরা কখনো ফগলিবে না, এরা কখনো তোমাদের নেতার রাজনীতি চক্রান্তে পড়ে এরা নিজেদের মধ্যে বিভেদ লাগাবে না। তুমি তো থাকবে দিল্লিতে বাইরে, তোমার কথা শুনে আমরা গ্রামে গ্রামে লড়াই করব, দ্বন্দ্ব করব, এটা তা কখনো সম্ভব নয়। মুসলমান সবুর করতে জানে, ধৈর্য ধারণ করতে জানে, কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। দেখতে দেখতে দেখবে কিছু বলে না, কিছু বলে না। একটা বেলুনকে ফুলাতে গিয়ে একসঙ্গে ফুলে না, আস্তে 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 করে যখন বেলুনটা ফুলে যায়। কিন্তু এই বেলুনের হাওয়া বের করার জন্যে ওরকম অত ধীরে দরকার নেই, জাস্ট একটা যদি পিন মেরে দাও পুরোটাই ধারাম।
তো জেনে রাখো, বেশি অত্যাচারের একটা সীমা রয়েছে, নির্যাতনের একটা সীমা রয়েছে। মুসলমান কখনো কাউকে অন্যায় করে না, আগে থেকে অত্যাচার করে না। আমাদের মুসলমান নিজে নিজে ভাই ভাই লড়ালড়ি করতে পারে, দ্বন্দ্ব করতে পারে, কিন্তু কখনো কোনো বেধর্মী গায়ের মুসলিমকে আঘাত দিতে পারে না, কষ্ট দিতে পারে না। কারণ ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই। মানবতার ধর্ম হলো ইসলাম। জয় শ্রীরামচন্দ্র উনিও শিক্ষা দিয়েছেন, হে জগৎবাসী তোমরা শোনো, আমি দুনিয়ার বুকে থেকে একটা কুকুরকে আমি এত ভালোবেসেছি, একটা সৃষ্টি পশুর প্রতি আমি এত দয়াশীল। কখনো একটা পশু আমার দিকে তাকিয়ে দেখুক, তার গর্দানে ব্যথা করুক, এটা আমি চাইনি। একটা পশুকে হাতের তালুতে খাবার নিয়ে খাইয়েছি। তাই তোমরা শোনো, তোমরা যদি আমার ভক্ত হও, একবার ইতিহাস পড়ে দেখো, তলোয়ার নিয়ে যারা জয় শ্রীরাম করছো, তোমাদেরকে বলি তলোয়ার নিয়ে জয় শ্রীরাম করো, কিন্তু ইতিহাস পড়ে দেখেছো ভগবান শ্রীরামচন্দ্র ওরে তলোয়ারি ব্যবহার করা তো দূরের কথা, জিন্দেগিতে টাচ পর্যন্ত করেন নাই। উনি তো তীর ধনুক নিয়েই থাকতেন, উনার প্রতীক ছিলেন তীর ধনুক। তাই জেনে রাখো, ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিয়েছেন, হে জগৎবাসী শোনো, মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করবে না, জুলুম করবে না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, সৃষ্টি যদি সৃষ্টিকে ভালোবাসো, এর পরবর্তীতে মহান স্রষ্টা তোমাদের ভালোবাসবে। বুঝলেন? মানুষ মানুষে দ্বন্দ্ব করো না। তাই জেনে রাখো, ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম ইসলাম নয়, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। ও যখন থাকি দূরে দিশে হারাম, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা। নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই জেনে রাখো, ওই নবীর ভালোবাসা তোমাদেরকে নিতে হবে। তাই এবার করলো কি, মক্কায় প্রবেশ করে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। আমার নবী বলছেন, চাচা তুমি আমার থেকে কি আশা করো? তখন চাচা বলছে, ভাতিজা আমি তো জানি তুমি সত্যবান নবী, তুমি আল আমিন নবী, তুমি কখনো অন্যায় করতে পারো না, তুমি মানুষকে শান্তির বাণী প্রচার করো, শান্তির শিক্ষা দাও। তুমি কেমন করে তোমার কাছে শান্তির আমরা এই আশা করি। আমার নবী বলেন, চাচা শোনো, তোমাকে তো ক্ষমা করলাম, তোমার ঘরে যারা আশ্রয় নিবে আমি নবী সবাইকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, এবার আমার নবী হযরত আলীকে বললেন, কি কাবা ঘরের চাবিটা নিয়ে এসো, আমি আগে নামাজ আদায় করব। কাবা ঘরের চাবি কার কাছে আছে? উসমান বিন তালহা। 1 বছর আগে চাবি চেয়েছিল নবী, চাবি দেয় নাই, ঘুরিয়ে দিয়েছিল। আল্লাহর কি কুদরত! এখন দেখুন বছরের মধ্যে বাজি পাল্টে গেল। এবার আমার নবী হযরত আলীকে বলছেন, যাও তুমি উসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা আজকে নিয়ে এসো। আহারে, খুব সুন্দর কথা, সামনে বলবো বাবজি। হ্যাঁ, কারা কারা নবীকে ভালোবাসেন হাত উঠান। এখানে নাই কোনো 5 জন বান্দা নবীর ওয়াস্তে মোহাব্বতের ওসিলায় আল্লাহর ঘরের জন্য 5 জন ব্যক্তিকে বলবো 2000 করে টাকা দেন খোদার ঘরের জন্য। বেশি বলিনি, হ্যাঁ ইনশাআল্লাহ 50,000, 10,000, 20,000 যা পারবেন ওটা আপনাদের নিজেদের ব্যাপার। আমি আপনাদেরকে মোহাব্বতের সহিত না পারক জিনারা তিনাদেরকে বলেছি 2000 করে 5 জন ব্যক্তি দিতে পারবেন না? আমার জন্য নয়, এই খোদার ঘরের জন্য বলছি, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আপনাদেরকে বলবো। মাত্র 5 জন
ইনশাল্লাহ। আমি অত বিহায়া নই যে আপনাদেরকে বারবার বলবো দেন গো দেন গো, অত বিহায়া নই, আর হয়তো 4-5 বার বলবো। হ্যাঁ, তো যাকে ইনশাল্লাহ অসুবিধে নেই। 5 জন ব্যক্তি আমার মন বলে আপনারা দিবেন। আল্লাহর বান্দা নবীর উম্মত এখানে আপনারা রয়েছেন, ইনশাল্লাহ আমার মন বলে আপনারা খুব ভালো মানুষ, দিবেন। আরে লে লো উসি সে जो देता है खुशी से, চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কি দেয়? আমি আপনাদেরকে বললাম মহব্বতের সহিত, হ্যাঁ, কোনো মোল্লার ঘরের জন্য নয়, সবই তো আল্লাহর দান, আল্লাহ দিয়েছে। আমি সে আল্লাহর ঘরের জন্য বলবো 5 জন ব্যক্তি 2000 করে টাকা দেন তো দেখি। আজকে যদি নাও পারেন নামটা তো লিখিয়ে যান, কালকে দিবেন। যদি না হয় তো 2 দিন পর দিবেন, 2 মাস পর দিবেন, মসজিদের কাজ চলবে তখন দিবেন, আর না হলে সামনে বছর জালসাতে দিবেন। সেটাও যদি না পারেন তো কোনো ব্যাপার নেই, মরার পরে দিবেন। আর কত অপশন দিব বলুন, আর কত নিচে নামবো? কোনো ব্যাপার নেই। আমি হ্যাঁ ইনশাআল্লাহ বাবজি সোনামুখী, আমি মহব্বতের কথা বলি। কে কোন ফিরকার, কে কোন মাযহাবের, কে কোন দরের, এখন দেশে কোনো মাযহাব কোনো ফিরকা বিপদে নেই, এখন বিপদে ইসলাম বিপদে আছে, এখন মুসলমান বিপদে আছে, খতরায় রয়েছে। বাবার 5টা ছেলে 5 রকম হতেই পারে, কিন্তু আমি অনুরোধ করব সে যেই ধর্মের হোক না কেন, তুমি যে কোনো ধর্মের মানুষ, যে কোনো আকীদা মানতে পারো, অনুরোধ করব কখনো নবীর স্টেজে কাদা ছড়াছড়ি করো না। ওকে ওকে, আজকাল তো জালসার হচ্ছেই না, শুধু যে যাকে পাচ্ছে ই ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, মানে এর স্টেজে ওকে ঝুটছে, ওর স্টেজে যখন পাচ্ছে ওই একে ঝুটছে, জালসার হয় না। পাবলিক বিভ্রান্তে পড়ে গেছে, ও ভাই ইও বলছে এটা ঠিক নয়, ও বলছে এটা ঠিক নয়, ইও বলছে এটা জায়েজ, ও বলছে ওটা জায়েজ, কোনটা জায়েজ কোনটা মানবো? আজকে একজনের সঙ্গে দেখা, বলে ভাই নামাজ কেন পড়তে যাওনি জুম্মার দিন? বলে না হুজুর। বলে কেন? বলে এক মৌলবীতে বলছে নামাজ, ফজরের নামাজ যদি না পড়ো তো তোমার জোহরের কোনো নামাজ হবে না, বলে গিয়ে পড়তে যায় না। আবার আর এক মৌলবী বলছে কোনো ব্যাপার নেই, নামাজ পড়তেই হবে তোমাকে। ও বলছে তোমার নামাজ সঠিক হয় না, এইভাবে করলে নামাজ পড়া হবে না, ও বলছে এটা করলে এটা হবে না। তো কোনটা করবো? তার মানে পড়ি না, যা বাদ দে, যা হবে হবে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তা আমাদের মধ্যে মিল, আমার কথা হচ্ছে আমাদের মাযহাবে নিয়ে বিভিন্ন ওলামাদের মধ্যে মাসলা, ফুরুই ফিকি মাসলার মধ্যে আমাদের মানে বিভেদ থাকতেই পারে, কিন্তু সেগুলো আপোষের মধ্যে চুকাও, ঘরের ভিতরে, কিন্তু স্টেজে নয়, কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ বুঝলেন, লোকে হাসছে, যেগুলো কেন রে বাবা। তো এই হচ্ছে ব্যাপার। অতএব দেশের যে পরিস্থিতি, আমাদেরকে এক প্ল্যাটফর্মে হতে হবে। মুসলমান যতদিন না একত্ববাদ হবে, একতা না হবে, ততদিন এদের উন্নতি কোনোদিনই হতে পারে না। সবাই জানে তো যে এরা তো নিজেদের মধ্যে ঠিক নেই, তো দেশে তো অশান্তি হবেই। আচ্ছা সুবহানাল্লাহ, কে নাম গো? ঝিটকি পোতা, ওরে ঝিটকি পোতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঝিটকি পোতা রফিকুল শেখ, ঝিটকি পোতাই বাড়ি, তাই তো আমার কথা শুনে 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি।